সুপ্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আরো একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমরা নবম দশম শ্রেণী তথা এসএসসি সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল এবং এটি 8 নম্বর কোশ্চেনে ছিল। এখন 1 নম্বর উদ্দীপকটা আমরা দেখি। 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ একটি গাছ কোনো এক জায়গায় ভেঙে গেছে এবং এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটা ভূমির সাথে লেগে গিয়ে ভূমির সাথে ওই ভাঙা অংশটিকে ভূমির সাথে কত ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এই ইনফরমেশনের সাহায্যে আমাদের এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে তাদের সমাধান করতে হবে। তো তার আগে আরো 2 নম্বর উদ্দীপকটা আমরা পড়ে ফেলি। কি লেখা আছে দেখি। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শেষের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হবে। তো এখন আমরা প্রশ্নগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই। ক নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 3/5 হলে sin থিটার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য সবার প্রথমে তোমরা ক নম্বর লিখে দেওয়া আছে দিয়ে এটা তুলে ফেলবে। দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা এই ম্যাথটা বা সমস্যাটা আমরা তুলে ফেলি। কি এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? 3/5। এই অঙ্কটি করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় খেয়াল করে দিই। তোমরা যদি এরকম দেখতা যে 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এই জায়গায় যদি তোমরা হাফ দেখতা, তার মানে এখানে এমন একটি মান রয়েছে যেটি সাইনের, আমরা যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রির মধ্যে আমরা পড়েছিলাম যে সাইন 0 ডিগ্রির মান 0, আর এটার মান হাফ, আর এটার মান 1/√2, এটা √3/2, আর এটা ছিল কত? 1। আমরা যদি খেয়াল করি যে এটা যেহেতু সাইনের অঙ্ক, আর সাইনের এই জায়গায় দেখো তোমরা হাফ রয়েছে, এই হাফ কিন্তু এই মানের মধ্যে রয়েছে। দেখো এই জায়গায় রয়েছে, এই জায়গায় যদি তোমরা খেয়াল করো এখানে কিন্তু এই হাফের মানটা কততে রয়েছে? সাইন, এটা কিন্তু সাইনের বেলায় সাইন 30 ডিগ্রিতে রয়েছে। তাহলে এই সকল অঙ্ক আমরা এইভাবে করতাম যে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এখানে কত দিতাম? সাইন দিতাম, আর এখানে দিতাম 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ। এই যে তোমরা সাইন 30 ডিগ্রি মান হাফ মুখস্থ করেছিলে। তো এখন এখানে সাইন আর এইদিকে সাইন কেটে দিতে, তাহলে এইভাবে কিন্তু অগ্রসর হতা। এই ধরনের অঙ্ক তোমরা অনেক ক্ষেত্রে পাওয়া, কিন্তু এখানে একটু ব্যতিক্রম ভাবে অঙ্কটা দেওয়া আছে, যার কারণে এটা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা জানতে হবে। সেটি কি? দেখো, এই 3/5 কিন্তু আমাদের সাইনের কোনো ডিগ্রির মানের মধ্যে নেই। 0 ডিগ্রিতেও নেই, 30 ডিগ্রিতেও নেই, 45 ডিগ্রিতেও নেই, 60 ডিগ্রিতে নেই, অ্যান্ড 90 ডিগ্রিতেও কিন্তু নেই এই 3/5। তাহলে আমরা এই নিয়মে, এই নিয়মে যে অঙ্কটা করব, এই নিয়মে কিন্তু এই অঙ্ক হবে না। তার কারণে এটা আমাদেরকে কি প্রসেস অবলম্বন করতে হবে সেটা এখন মনোযোগের সহিত তোমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যদি 90 ডিগ্রি থাকে, দ্যাট ইজ 90 ডিগ্রি, সিঙ্গেল 90 ডিগ্রি থাকে, বা 90 ডিগ্রির সাথে যদি এভাবে 1 গুণন দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই সাইন চেঞ্জ হয়ে কস হবে। এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে স্যার, এই জায়গায় যদি সাইন না থেকে অন্য কিছু থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে কি হবে? হ্যাঁ, সেটাও তোমরা একটু মুখস্থ করে নাও, আমি লিখে দিচ্ছি। সাইন পরিবর্তিত হয়ে কি হবে? কস, কস হবে। ট্যান পরিবর্তিত হয়ে কট হবে। তাহলে বাকি থাকলো সেক, সেক পরিণত হবে কসেকে। জাস্ট এইটা কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখলেই এই অঙ্কগুলো পারা যাবে, আর না হলে কিন্তু পারা যাবে না। কখন? যখন 90 ডিগ্রি একাই থাকবে, নতুবা 90 ডিগ্রির সাথে 1 গুণন আকারে থাকবে, তখন কি হবে? এই সাইন বা এখানকার যে মানটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করাই দিই, যে শুধু সাইন চেঞ্জ হয়ে কস হবে এমন না, এই জায়গায় যদি কস থাকে তাহলে সেটা কস চেঞ্জ হয়ে সাইন হবে। জাস্ট, আশা করি জাস্ট এইটুকুই। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন যদি কেউ বলে থাকো যে 90 ডিগ্রি যদি একাই থাকে, বা 90 ডিগ্রির সাথে 1 না থাকে, যদি 2 থাকে তাহলে, বা 3 থাকে তাহলে, বা 4 থাকে তাহলে ব্যাপারটা কেমন? তাহলে সেটা আসলে তোমাদের এখানকার আলোচ্য বিষয় নয়। আমরা আমরা অনেক প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি শুধুমাত্র 90 ডিগ্রি থাকে। কারণ এখানে যদি 1 ব্যতীত 2, 3, 4 থাকে তাহলে আসলে কোয়াড্রেনের ব্যাপার তোমাদেরকে জানতে হবে, যেটি সাধারণত সাধারণ গণিতে তোমাদের আলোচ্য বিষয় নয়। তারপর এটি ছিল, যার কারণে আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমরা কি করব? সাইন চেঞ্জ হয়ে কস হলো, আর এই 90 ডিগ্রি চলে যাবে, এই থিটাটা এখানে বসে যাবে। তো এখন আসি, 3/5 হবে এখানে, 3/5।
তাহলে এখানে 3/5 রয়েই গেল। তাহলে এখানে থেকে তোমাদেরকে এখন কি করতে হবে, যেহেতু সাইন থিটার মান নির্ণয় করতে হবে, যে সাইন থিটা রয়েছে এই সাইন থিটার মান নির্ণয় করার জন্য তোমাদেরকে এখন এই পদ্ধতিতেও যেতে পারো। দেখো আমি খুব সুন্দর একটা পদ্ধতির কথা এখানে জানাই দিই, যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এটা জানি। তাহলে এখন তোমরা কি করো, সাইন স্কোয়ার সাইন থিটার মান যেহেতু নির্ণয় করবা, তাহলে সাইন থিটা এই যে এটা বসিয়ে দিলাম। তারপর এখানে কস স্কোয়ার থিটার মান কত 3/5, এখানে 3/5 দিয়ে এই জায়গায় স্কোয়ার করলো আর এখানে 1। তাহলে এখন এখানে সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটার মান নির্ণয় করতে হবে বা সাইন থিটার মান নির্ণয় করতে হবে, তাহলে এটার মান এখানে কত হলো 9 আর এখানে হলো 25 ইজ ইকুয়াল টু 1। এখন তোমরা জানো যে এই পাশে সাইন স্কোয়ার থিটাটা রয়ে যাবে আর এটাকে ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি এখানে লিখি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 9/25। সিমিলারলি এখানে বা লিখবা, এখানে সিমিলারলি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25 যদি আমরা এখানে লসাগু করি, তাহলে এখানে 25 মাইনাস এই 25 দিয়ে 25 কে ভাগ দিলে 1 দিয়ে এটাকে দিলে 9। তাহলে এখন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 25 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে 16/25। এখন এখানে যে আমাদের সাইন থিটা শুধুমাত্র দরকার সাইন থিটা, তাহলে আমরা এখানে কি করব, সাইন এখানে থিটা লিখলাম, সাইন থিটা লিখে এই জায়গায় 16 এই পাশে আমরা জানি স্কোয়ারটা এই পাশে দিয়ে রুট হয়ে যাবে, তাহলে এখানে 16/25। আমি আসলে ডান দিকে স্পেস থাকার কারণে আমি ডান দিকে যাচ্ছি, কিন্তু তোমরা তো নিচের দিকে অঙ্কটাকে নিয়ে যাবা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 16 রয়েছে এটা 4 হয়ে যাবে আর এখানে 25 রয়েছে দ্যাট ইজ 5 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই ডিজাইনে যদি আরো কোনো সমস্যা দেওয়া থাকে তাহলে আশা করি সেগুলোর সমাধান করতে পারবা। তো এরপরে এখানে আরেকটি বিষয় তোমাদেরকে খেয়াল করাই দেয়, যে কেউ এই জায়গা থেকে এইখানে একটা ত্রিভুজ তৈরি করে, এই জায়গায় ত্রিভুজের সাহায্যে কিন্তু এটা আমরা নির্ণয় করতে পারি। ত্রিভুজের সাহায্যে ব্যাপারটা কেমন, যদি আমি এটাও একটু খেয়াল করে দিই, ব্যাপারটা এরকম হতে পারে যে তোমরা এই জায়গায় পৌঁছে গেছো, পৌঁছে যাওয়ার পরে এটা একটা তোমরা এখানে ত্রিভুজ অঙ্কন করেছো, নাম দিয়েছো সমকোণী ত্রিভুজ, অবশ্যই নাম দিয়েছো একটা এ বি সি। এই নিয়মটা কি, এই নিয়মটা হলো যে cos θ সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত এখানে, এখানে আমরা 3 দিলাম, অতিভুজ কত 5। এটাকে যদি আমরা পিথাগোরাসের সূত্র ফেলাই, তোমরা জাস্ট এটাকে এখান থেকে মনে করো যে এখান থেকে তোমরা অঙ্কটা করতেছো। তাহলে এখানে মনে করি, এখানে তোমরা তখন লিখবে কি, মনে করি তাহলে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি এখানে এখন এখানে তোমরা এই 3টা কোনটা, 3 হচ্ছে বিসি, এখানে লিখে ফেলো যে বিসি ইকুয়াল টু কত 3, এসি ইকুয়াল টু কত 5। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা কি পাও, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার দ্যাট ইজ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে তোমাদের এবির মান যেহেতু পেতে হবে, তাহলে এসির মানটা এখানে 5 বসাই দাও, এখানে 5 বসাই দিলাম, আর এবির মান এখানে আননোন, এটা রয়ে গেল এন্ড এটা স্কোয়ার থাকলো। বিসির মান কত 3 রয়েছে, 3 স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখানে 5 5 25 আর এখানে 3 3 9, আমি এখানে একবারই করলাম কারণ জাম করা যাবে, এবি স্কোয়ার। তো এখানে যদি আমি 25 থেকে 9 বাদ দিই তাহলে এখানে 16 থাকবে, 16 ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে এবি ইকুয়াল টু কত হবে তোমরা জানো, এখানে যদি আমরা ওই যে 4 এর স্কোয়ার বা এই স্কোয়ারটা এদিকে রুট করে দিই তাও হবে, তাহলে রুট করে দিলে 4 পাওয়া যাবে। তাহলে এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু 4। তো এবি ইকুয়াল টু যখন 4 হয়ে গেল এখানে, তো এখন লিখি, এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছিল আমাদের কি সাইন থিটা, তাহলে আমি এখানে লিখবো সাইন থিটা। তাহলে তোমরা জানো সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, এই যে এবি, তাহলে এবি উপরে দাও এবি, আর অতিভুজ কত এসি, এখানে এসি দাও। তাহলে এখানে তখন এবির মানটা বসে দাও, এবির মান কত 4 এন্ড এসির মান কত 5, তাহলে এসির মান কত 5, এটাই অ্যান্সার। তোমরা কিন্তু এভাবেও করতে পারো। তোমরা যদি এই নিয়মে করতে থাকো তাহলে এই যে এখান থেকে যে তীর চিহ্ন এরো চিহ্ন দিয়েছি, এখানের পর জাস্ট এগুলো না হয় জাস্ট এই নিয়মও কিন্তু তোমরা এটা করতে পারো। তো এই দুটি নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে আশা করি এ ধরনের কোনো প্রশ্ন আসলে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না।
তো এরপরে আসি আমরা খ নম্বরে। খ নম্বরে কি লেখা আছে? ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে? যেটি দেখো ১ নম্বর উদ্দীপকে ছিল এই গাছ সংক্রান্ত। তাহলে আমাদের ১ নম্বর উদ্দীপকের সাহায্যে কিন্তু এই খ নম্বরের সমাধান করতে হবে। এটার জন্য সবার প্রথমে আমি এই পাশে একটি গাছ এঁকে নিই, যেটা কত ছিল? 60 মিটারের ছিল। এই যে এখানে 60 মিটার। 60 মিটার একটা গাছ আমি এঁকে নিলাম, মনে করলাম, এবং এটা নাম দিয়ে দিলাম AB। মনে করি এবি একটি 60 মিটার গাছ। তাহলে এখন এই গাছটি কি হয়েছে? ঝড়ে ভেঙে গেছে। ঝড়ে ভেঙে গেছে বা আর কিছুতে ভেঙে গেছে, এটা কোনো আমাদের দেখার বিষয় না, ভেঙে গেছে। ধরে নিলাম এই জায়গায় ভেঙে গেছে। কি বিন্দুতে ভেঙে গেছে? সি বিন্দুতে। যেহেতু এ দিয়েছি, বি দিয়েছি, এটা সি বিন্দু নাম দিলাম। তাহলে নিশ্চয়ই এই যে উপরের যে অংশ রয়েছে এটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে যায়নি। তাহলে এটা কি হয়েছে? ভূমির সাথে, এখানে আমাদের যে ভূমি রয়েছে, এই যে এই বরাবর যে ভূমি রয়েছে, এই ভূমি বরাবর এটা ভেঙে এখানে পড়ে গেছে। এখানে ধরে নাও এই জায়গায় এসে পড়েছে। উপরের মাথা যেটা ছিল, এই যে এ বিন্দুর মাথা এখানে এসে পড়েছে, ধরে নাও সেটা হচ্ছে ডি। তার মানে আমরা ইজিলি ভাবে বলতে পারি যে এসি যতটুকু, ডিসিও কিন্তু ততটুকুই। এবং এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তারা? বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যে কোথায় লেখা আছে দেখো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জায়গাটায় আমি একটু 30 ডিগ্রি মার্ক করে দিলাম। এই যে এই কোণটা 30 ডিগ্রি। ওকে। তো এখন আমরা বলতেই পারি এখানে এটা পুরোটাই কত ছিল? এসি ছিল কত? এসি ইজ ইকাল টু 60 মিটার ছিল। এসি ইকাল টু 60 মিটার। তো এখানে এটা বি, এটা যদি না চিনা যায় আমি আরেকবার লিখে দিলাম। তো এই বি সি যদি এখন ধরে নিলাম এখানে এটা 10, তাহলে আমরা খুব সহজে ভাবে বলতে পারি যে এসির মান তাহলে কত হবে? 60 মাইনাস 10, দ্যাট ইজ কত? 50। তদ্রূপ এখানে যদি আমি 10 না ধরে এখানে যদি আমি এটা 20 ধরে নিই, তাহলে এসির মান কত হবে? 60 থেকে এই 20 বাদ দেওয়া হবে। 60 থেকে যদি 20 বাদ দিই তাহলে এটা 40 হবে। এসি হবে 40। এসি যদি 40 হয় তাহলে এই সিডিও কত হবে? 40, কারণ এই ভাঙ্গা অংশটা বিচ্ছিন্ন না হয়ে এখানে এসে পড়ে গেছে, যার কারণে এটাও কত হবে? 40 হবে। তো আমি এখানে 10 ও ধরবো না, 20 ও ধরবো না, ধরবো আমি কত? এক্স। যার কারণে এক্স বাই এস ধরবা। তাহলে আমরা এটাকে ধরে নিলাম, এজ ধরে নিলাম। তো এই বিষয়টা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা খ নাম্বার, তো আমাদের এখানে চিত্রটা অনেক দূরে হয়ে গেছে, তো তোমাদের তো খাতার কাছেই হবে, তোমরা সেটা কাছেই অঙ্কন করবা। তো সবার প্রথমে লিখবা, মনে করি এ বি একটি গাছ, এ বি একটি গাছ। তাহলে কি সি বিন্দুতে ভেঙে গিয়ে, সি বিন্দুতে ভেঙে গিয়ে, সি বিন্দুতে ভেঙে গিয়ে, সি বিন্দুতে ভেঙে গিয়ে ভাঙ্গা অংশ, ভেঙে গিয়ে ভাঙ্গা, এখানে ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ ভূমির সাথে ডি বিন্দুতে, এখানে লিখবো ভূমির সাথে, ভূমির সাথে ডি বিন্দুতে, ডি বিন্দুতে সিডি বি কোণ উৎপন্ন করেছে, সিডি বি কোণ উৎপন্ন করেছে। এই কোণ কথাটা না লিখলে হতো, যেহেতু এখানে কোণ দিয়েছে, উৎপন্ন করেছে। জাস্ট এটা একটা পরিচয় দিয়ে দিলা। এখন তোমরা কি করবে? এখানে ধরি লিখবা। ধরি লিখে এই যে বিসির মান কত? এইচ। বিসি ইজ ইকুয়াল টু কত? এইচ। এটা বললা, এইচ মিটার বললা, যে এখানে ভেঙে গিয়েছিল যেহেতু এটাকে এইচ ধরলাম। তাহলে অতএব আমরা এসি অ্যান্ড সিডি দুইজনের সমান হবে, যেটা একটু আগে বলেছিলাম, এবং এদের প্রত্যেকের মান হবে কত? 60 থেকে এইচ বাদ দিয়ে দাও, এত মিটার। ব্যাস, এখন আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা একটু লিখেই ফেলি। এখানে কত? এটা হচ্ছে 60 মাইনাস কত? এইচ। তো সো এটাও হবে আমাদের 60 মাইনাস কত? এইচ। তো এখন আমরা দেখো এখানে আমরা ত্রিকোণমিতিকের, তো এখানে দেখো আমরা এখানে ত্রিকোণমিতির একটা সূত্র ফেলাইতে পারি। দেখো এই মানটা আমাদের এখন জানা আছে এবং এই মানটা আমাদের জানা আছে এবং এটা কোণ জানা আছে। যেহেতু এটা কোণ, তাহলে আমাদের এই যে বিসিটা এটা হবে আমাদের লম্ব, কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে এখানে লম্ব এবং এইখানে অতিভুজ, এই দুটি দেওয়া আছে, মানে এইচ আর এটা হচ্ছে 60 মাইনাস এইচ। তাহলে এখানে ও লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। আমরা লম্ব এবং অতিভুজের সাথে যে রিলেশনটা জানি সেটা সাইনের জানি। তো এখন তোমরা লিখে ফেলো, এখন কি সাইন দিয়ে আমরা কোণটা উল্লেখ করি, কোণটা হচ্ছে সি ডি বি। সাগরের লবণ আছে, তার মানে আমরা লিখতে পারি উপরে বিসি আর নিচে অতিভুজ হচ্ছে সিডি। তাহলে আমরা এখানে সিডি লিখলাম। তো
এখন সাইন এখানে রেখে দিলাম, আর সিডিবি এটার মান ছিল 30, আমরা এখানে 30 ডিগ্রি লিখলাম। আর এখানে বিসির মান কত ছিল, তোমরা একটু আগে দেখো বিসির মান কত ছিল এইচ, আর নিচে সিডির মান ছিল কত 60 মাইনাস এইচ, 60 মাইনাস এইচ। আমার নিচে যাওয়া লাগতো, কিন্তু আমি নিচে না গেলে আমি এখানে যেহেতু জায়গা রয়েছে আমি এই জায়গাটা ইউজ করতেছি। তোমরা দেখো, তো এখানে সাইন 30 ডিগ্রি মান এখানে তোমরা একটু লিখে দিতে পারো, যেহেতু সিডি বিকোণ কত 30 ডিগ্রি। এটা তোমরা এখানে উল্লেখ করতে পারতা, এই যে এই জায়গায় উল্লেখ করতে পারতা না, যেহেতু আগে উল্লেখ করা হয়নি আমি সাইড নোটে এটা উল্লেখ করে দিলাম 30 ডিগ্রি। তাহলে এখন তোমরা জানো সাইন 30 ডিগ্রি মান কত, এখানে তোমরা বা লেখো, সাইন 30 ডিগ্রি মান তোমরা জানো হাফ। আর এই পাশে কত রয়েছে এইচ, তাহলে এইচ উপরে থাকুক, আর নিচে হচ্ছে আমাদের কত 60 মাইনাস এইচ। এখন তোমরা বজ্রগুণন করে ফেলো এটা তোমরা ম্যাথমেটিক্যালি, তাহলে কত 2h হবে, এখানে 2h, এখানে কত 60 মাইনাস এইচ। তাহলে এগেইন আমরা কি করতে পারি 2h, আর এটা যেহেতু h মাইনাস রয়েছে এটা এই পাশে আসে প্লাস হয়ে যাবে, তার মানে একেবারে আমি লিখলাম 3h ইজ ইকুয়াল টু 60, সরি এটা ডিগ্রি হবে না। তো এখানে 3h, h এর মান তাহলে কত হবে, এখানে 60, এটা 3 তাহলে নিচে চলে যাবে, তাহলে কি 20 হবে। আমরা কিছু কিছু জায়গায় মানে জাম্প করতে পারি, এই ব্যাপারটা মাথায় রাখবো। তাহলে h হলো কত, h হলো 60, তাহলে সিডি হলো কত, সিডি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে সিডির মান হচ্ছে 60 থেকে h বাদ দিলে মানে 20 বাদ দিলে এটা 40 হবে। তো আমরা এখানে লিখেই নিতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু কত 20, এবং এবং সিডি ইকুয়াল টু কত, সিডি ইকুয়াল টু কত হচ্ছে এখানে 60 মাইনাস 20, দ্যাট ইজ কত 40। তো আমরা যেহেতু এই দুটো পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে বলেছিল যে সেটি কত, তো এটা কত দূরে ভূমি স্পর্শ করবো, এই যে ভাঙ্গা অংশ, তার মানে এই যে সিডিটা এই ভূমিতে কত দূরে, এই যে গাছের গোড়া যে ছিল এই জায়গায়, এখান থেকে কত দূরে সেটা স্পর্শ করবে, তার মানে আমাদের এই মানটা বের করতে হবে। তো এই মানটা বের করার জন্য তোমরা দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখানে যদি তোমরা পিথাগোরাসের সূত্র ফেলে দাও তাহলে কিন্তু আমরা এই বিডির মানটা পেয়ে যাবো। যেমন এখানে কি এই লম্ব হচ্ছে 20, আর সিডির মান তোমরা পাইলা 40, তাহলে এটা যেহেতু 20 এটা যেহেতু 40, তাহলে এটার মান কিন্তু বিডির মানটা আমরা পিথাগোরাসের সূত্র ফেলে দিলেও হবে। আর কেউ যদি তোমরা মনে করো যে না আমি পিথাগোরাসের সূত্র ফেলবো না, তাহলে আমি এখানে tan এর সূত্র ফেলে দেবো। যেমন এখানে আমি একটু খেয়াল করাই দিই, এটা হচ্ছে আমাদের সমকোণ, আর এটা হচ্ছে আমাদের 30, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা আমাদের 20 মান জানি, এটা 20, তাহলে মানে এই ভূমিটা আমাদের চলে আসবে। পিথাগোরাস দিয়েও হবে, আমি পিথাগোরাসটা করলাম না, তাহলে আমি এখানকার এই নিয়মই করলাম। এখন আমরা যদি এইভাবে যাই, এখন tan লিখি, tan লিখে এই যে সিডি কোণ লিখলাম, সিডি কোণ, tan সিডি কোণ যদি দিই, tan সিডি কোণ দিলে কি হবে লম্ব বাই ভূমি, তার মানে তোমরা জানো, তার উপরে সিবি বা বিসি লিখলাম, যেটাই হোক না কেন, আর এখানে বিডি, আমাদের এই বিডির মানটাই নির্ণয় করতে হবে। তাহলে tan এটা কত, tan এখানে এটা 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, সিবির মানে একটু আগে আমরা বের করলাম সেটা হচ্ছে 20, আর নিচে হচ্ছে বিডি, আমাদেরকে বিডিটা বের করতে হবে ব্যাস। তাহলে এখানে যদি আমরা এখন tan 30 ডিগ্রি মান বসিয়ে দিই, tan 30 ডিগ্রি মান তোমরা জানো 1/√3, আর এখানে 20, আর নিচে এখানে বিডি। এখন যদি আমরা বজ্রগুণন করে দেই দেখো, তাহলে বিডি ইজ ইকাল টু কত 20√3, তাহলে এই বিডির মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত 20√3 হবে, সরি 20√3, জাস্ট এটাই কিন্তু অ্যান্সার। তোমরা এভাবে কিন্তু এই প্রশ্নটির অ্যান্সারটা বের করতে পারো। আর তোমরা যদি মনে করো যে আমি পিথাগোরাস ফেলবো, তাহলে এইটুকু অংশ বাদ দিয়ে, তাহলে তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, এরপরে আমরা এরকম করে লিখতে পারতাম, এই অংশটা বাদ দিয়ে, এইভাবে না করে তোমরা এইভাবে করতে পারতা, এখন এইভাবে লিখতে পারতা, মানে এটার পর থেকে ডাইরেক্টলি এই জায়গায় তোমরা লিখতে পারতা। এখন তাহলে কি সমকোণী ত্রিভুজ এরকম করে লিখতা যে সমকোণী ত্রিভুজ কি সিডিবি এর মধ্যে, জাস্ট পিথাগোরাস উল্লেখ করার দরকার নেই, সূত্রটা ফেলাইলেই বুঝতে পারবে যে এখানে পিথাগোরাস তোমরা ফেলেছো। তাহলে কি লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি বিডি স্কোয়ার। জাস্ট কি করবো, এই সিডির মান বসে দাও, কত ছিল 40, 40 স্কোয়ার দিতা, আর এখানে বিসির মান কত, বিসির মান তোমরা একটু আগে বের করে রাখছিলে, এখানে 20 দাও, 20 স্কোয়ার প্লাস এই বিডি, দেখো বিডি স্কোয়ার, এখানে দেখো 40 কত হবে, এখানে আমি একটু উপরে উঠে দিলাম, তো এখানে 40 স্কোয়ার কত হবে 1600, আর এখানে 20 হবে 400 প্লাস বিডি। তাহলে এখন তোমরা জানো যে এখানে 1600 তো রয়েছে,
1600 বিয়োগ এটা 400 এই পাশে বিয়োগ করে নেব, এখানে 400 বিয়োগ হয়ে গেল, আর এখানে সমান সমান বিডি স্কোয়ার থেকে গেল। তাহলে আমরা লিখতে পারি বিডি স্কোয়ারটা এই পাশেই লিখে দিই, বিডি স্কোয়ার, আর এটা বিয়োগ করে রেজাল্টটা এই পাশে ডান পাশে বসাবো। 1600 থেকে 400 বাদ দিলে কত হবে? 1200 হবে। তাহলে এখানে বিডি ইজ ইকুয়াল টু কত? এটা স্কোয়ারটা ছিল এই পাশে যায় রুট হয়ে যাবে, তাহলে কত? এখানে 1200। তো এখন তোমরা বিডি এই জায়গায় কি করতে পারো? রুট দিয়ে এখানে 400 গুণন 3 করতে পারো। তাহলে বিডি ইজ ইকুয়াল টু কি হবে? এখানে রুটটা যদি 400 করে দেই তাহলে আমাদের 20 হবে, আর এই রুটটা যদি 3 কে দেই তাহলে এটা 3 রয়ে যাবে। তাহলে দেখো এখানে এই নিয়মও যদি করি তাহলে এই বিডির মান কত? এই যে 20√3 পাওয়া যায়, যেটা এর আগেও পাওয়া গিয়েছিল। আশা করি এই খ নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসে গ নাম্বারে। গ নাম্বারে কি লেখা আছে দেখো, মিনারটির উচ্চতা নির্ণয় করো। তার মানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমাদেরকে 2 নাম্বার এই উদ্দীপক থেকে এর সমাধান করতে হবে। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, 40 মিটার এগিয়ে আসলে আমি মিনারটাকে এখানে আঁকানোর চেষ্টা করতেছি এভাবে। দেখো এটা বাঁকা হলো, তোমাদের তো অবশ্যই স্কেলে সাহায্য করবে, অবশ্যই তোমাদের কাছে সোজা হবে। তো মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, তাহলে এই যে শীর্ষ ছিল এটা, তাহলে মনে করলাম এটা এ বি একটি মিনার, আর এটা আমাদের ভূমি ছিল এটা। তো এই শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে হবে, তাহলে এইখানে নিয়ে গেলাম, এটা ছিল উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ ছিল, মনে করলাম এবিসি সি বিন্দুতে এই মিনারটির উন্নতি কোণ ছিল কত? 30 ডিগ্রি ছিল আগে, এটা আমরা 30 ডিগ্রি আগে একটু এখানে উল্লেখ করে ফেললাম। তো 30 ডিগ্রি এখান থেকে এটা কি হয়েছে? মিনারের দিকে এগিয়ে আসলে, তার মানে এই জায়গায় ধরে নাও আমরা এই জায়গায় মিনারের দিকে এগিয়ে এসেছি এবং এই বিন্দুটার নাম দিলাম ডি। তো এখানে যখন এগিয়ে আসলাম তখন এই মিনারের উন্নতি কোণটা যে 30 ডিগ্রি ছিল সেটা 30 ডিগ্রির জন্য এটা কত হয়েছে? 45 ডিগ্রিতে পরিণত হয়েছে, এখানে 45 ডিগ্রি দিলাম। তো একই তথ্যের আলোকে আমাদের এই মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই মিনারের উচ্চতা h ধরে নেব। তো আমরা এখানে লিখে ফেলি গ, মনে করি যে এ বি একটি মিনার, এ বি একটি একটি মিনার, এ বি একটি মিনার। তাহলে কি সি বিন্দু থেকে, সি বিন্দু মিনার, সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে মিনারের দিকে, এটা একটু লিখে ফেলি আমরা ভাষার সাহায্যে, মিনারের দিকে, মিনারের দিকে 40 মিটার এগিয়ে গিয়েছে, তার মানে এটি হচ্ছে 40 মিটার। তাহলে মিনারের দিকে 40 মিটার এগিয়ে গিয়ে, 40 মিটার এটা লিখে দিই, 40 মিটার এগিয়ে, এগিয়ে তাহলে কি 40 মিটার এগিয়ে ডি বিন্দুতে, ডি বিন্দুতে, ডি বিন্দুতে মিনারটির, মিনারটির উন্নতি কোণ, উন্নতি কোণ কত হলো? 45 ডিগ্রি হয়। এটা কথা তোমরা লিখে নিও। এখন তাহলে ধরি, ধরি মিনারটির উচ্চতা, মিনারটির, মিনারটির উচ্চতা, মিনারটিকে তো আমরা এ বি দ্বারা চিহ্নিত করেছি, মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা এখন লিখে নিই। এখন কি দেওয়া ছিল? এ সি, এ সি বি পুরোটাই ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং এডিবি কত হলো? এডিবি হলো কত? এখানে 45 ডিগ্রি। একই সাথে সিডির মান কত হলো? এবং এবং সিডির মানটা হয়েছে 40, এটা 40। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এটা এখন আরেকটা জিনিস আমরা এখানে ধরে নিই, সেটা ধরি, ধরি কি বিডি ইকুয়াল টু, বিডি ইকুয়াল টু এক্স। তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এই ধরি কথাটা এখানে বেশি হয়ে গেছে, এখানে একবার ধরি, এখানে একবার ধরি। তো এখানে তোমরা না লিখে এই জায়গায় লিখে নিতে পারো এবং দিয়ে, এবং এই বিডি, কারণ ওইটার মান আমরা জানি না, এটা এক্স, তাহলে এইটা এখানে আর লেখার প্রয়োজন নেই। তোমাদেরকে এখানে একটি আমি ক্লু দিতে পারি, সেই ক্লুটা হচ্ছে এরকম যে এই সকল অঙ্কতে একটা 45 ডিগ্রির কথা উল্লেখ থাকে। যেখানে 45 ডিগ্রির কথা উল্লেখ থাকবে সেই ত্রিভুজে গিয়ে তোমরা তোমাদের টুলসগুলো অ্যাপ্লাই করবা, মানে তোমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তাহলে এখানে আমরা যদি যাওয়ার চেষ্টা করি তাহলে লিখে দিই, এখন ত্রিভুজ কি এবিডি এর মধ্যে, যেহেতু 45 ডিগ্রি এবিডি এর মধ্যে রয়েছে সেহেতু আমরা এবিডি এর মধ্যে গেলাম, এবিডি এর ক্ষেত্রে, ক্ষেত্রে
তোমরা এভাবে না গেলেও তোমরা যেখানে যে ত্রিভুজের মধ্যে তোমরা আগে যাবো সেটা হবে, এটা কোনো বিষয় না, হবে। তো আমি সাধারণত এভাবে করলে আমাদের একটু সহজ হবে, যার কারণে এই কথাটা তোমাদেরকে একটু রিমাইন্ডার আমি দিলাম। তো এখানে তোমরা যাই দেখো, এখানে এটা এইচ এবং এটা হচ্ছে তোমাদের এক্স, তাহলে এখানে তোমরা টেনের সূত্র ফেলাও, কেননা এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে তোমাদের যেহেতু কোণ, তাহলে তোমরা টেনের সূত্রটা ফেলাই দাও এখানে। টেন কি কোণ? এডি বি কোণ, এ ডি বি কোণ। তোমরা জানো টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত? এবি বাই এই যে বিডি। বাস, এটা এখানে আমাদের জায়গা আছে যেহেতু আমি এখানে গেলাম, তাহলে বা এডিবি টেন, এটার মান দেওয়া আছে 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি, আর এবির মান দেওয়া আছে এইচ, আর এটার এই বিডির মান হচ্ছে কত? এক্স। তাহলে এখানে 1045 ডিগ্রি মান, আর এটা হলো এইচ ইন্টু এক্স। যেহেতু তোমাদের এইচ এর মান বের করতে হবে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু বজ্র গুণ করে দাও, এক্স আর ওয়ান গুণ করলে এক্স হবে, আর এদিকে এইচ। এটা তোমরা ইকুয়েশন নাম্বার 1 দাও, কেননা এখানে একটা ঘটনা, এখানে আরেকটি ঘটনা 30 ডিগ্রিতে। এখানে লিখবো আবার, আবার ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে, এ সি বি এর ক্ষেত্রে, ক্ষেত্রে এখানে ছোট করে লিখে দিলাম ক্ষেত্রে। কি বাবা, এখানেও দেখো এটি হচ্ছে তোমাদের এইচ, আর এই যে সি থেকে বি পর্যন্ত এটা হচ্ছে 40 প্লাস কত? এক্স, কারণ এটা হচ্ছে এখান থেকে 40 আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা আমরা এখানেও আমরা টেনের সূত্র ফেলাবো। তাহলে টেন, এখানকার কোণটা কিন্তু আলাদা, কোণটা হচ্ছে এ সি বি, তাহলে এখানে এ সি বি দিলাম। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, আর ভূমি হচ্ছে আমাদের কত? সিবি বা বিসি, আমরা এখানে বিসি লিখলাম। টেন, এটার মান কত ছিল? 30 ডিগ্রি, তাহলে টেন এখানে 30 ডিগ্রি উল্লেখ করলাম। আর এবির মান, দেখো এবির মান এইচ ছিল, এইচ বসিয়ে দিলাম। বিসি, বিসির মান কত? 40 প্লাস এক্স, একবারে বসালেও হবে, আর তোমরা না হলে এভাবেও বসাইতে পারো, সিডি প্লাস বিডি। তাহলে এরপরে কি হবে? টেন 30 ডিগ্রি মান তোমরা জানো 1/√3, এটা বসিয়ে দিলাম। আর এখানে এইচ, এইচ বসে গেল, আর এই সিডির মান কত ছিল? 40, 40 দিলাম, অ্যান্ড বিডির মান কত ছিল? এক্স, এক্স দিলাম। তো একটু আমি একটু এইভাবে করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 1/3 এখানে রয়ে গেল, এখানে এইচ আর এখানে 40 প্লাস এই যে এক্স এর মান রয়েছে একটু আগে তোমরা বের করেছিলে এইচ, এখানে এইচ দিলাম। এখন তোমরা বজ্র গুণন করে দাও, √3 এইচ, আর 40 প্লাস এই 1, 40 প্লাস এইচ যদি 1 এর সাথে গুণন করবে তাহলে 40 প্লাস এইচ ই হবে। এখন দেখো √3, এখানে এইচ মাইনাস, এটা এইচ এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে গেল, এখানে কত? 40 থেকে গেল। এখন দেখো এখানে √3 থেকে এইচ এমনিতে বাদ দেওয়া যায় না, তোমরা যদি মনে করো যে আমি √3 এর মান এখানে বসাবো, √3 মান বসাই দিয়ে এইচ বাদ দিয়ে দেবো তবু হবে, তবে আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে এরকম, এইচ আমি কমন নিলাম, তাহলে √3 মাইনাস কত? 1, আর এখানে কত? 40। তো বা দিয়ে এইচ লিখলাম। এখন √3 মান বসিয়ে দেবো, √3 মান আমরা ক্যালকুলেটারে সাহায্য নেব, ক্যালকুলেটারে বসাবো। √3 মান হচ্ছে কত? 1.1732 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 40। তো এখানে জায়গা নেই, যার কারণে আমি আবারও প্রয়োজনে ডান দিকে গেলাম। এখন দেখো 1.732 থেকে 1 বাদ দিলে 0.732 থাকবে, তোমরা ক্যালকুলেটার সাহায্যে সেটা দেখে নিবে। তাহলে বা এখানে এইচ, এইচ দিয়ে দিলাম, তারপরে কি গুণন, এটা যেহেতু এখানে গুণন, তাহলে কি হচ্ছে? 0.732। এখানে তোমরা একটা এডিশনালি তোমরা একটা শূন্য নিতে পারো, তারপরে এখানে পয়েন্টার দিবা, তাও হবে। আর এখানে কত ছিল? 40, আমরা এখানে 40 বসিয়ে দিলাম। তাহলে বা এখন এইচ এর দরকার তোমাদের, এইচটা রেখে দিয়ে তাহলে এখানে 40, আর এটা এখানে তোমরা জানো যে গুণ থাকলে এদিকে যায় ভাগ হয়ে যাবে, 0.732। তাহলে এখন তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সেটা করে নিবো, 40 ভাগ 0.732 ইজ ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? এইচ ইকুয়াল টু পাওয়া গেছে 54.644 পাওয়া গেছে। তাহলে এখানে আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি এই 4 কে না নিই তবু হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ মিনারটির উচ্চতা, মিনারটির মিনারটির উচ্চতা উচ্চতা কত হচ্ছে? 54.64 এত মিটার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা গ নম্বরের সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তো এই জাতীয় প্রশ্ন আসলে সেগুলোরও সমাধান করতে পারবা আশা করি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।